জিলহজের প্রথম দশকের আমল সম্পর্কে বিস্তারিত জানতে চাই। জিলহজের প্রথম দশক সেই দশক যে দশকের নামে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা ফজরে শপথ করেছেন। তার মানে এই দশকের গুরুত্ব আল্লাহ তাআলা বুঝিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দশকের নেক আমল অন্য যে কোনো সময় নেক আমল চাইতে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। ইবাদতের আয়তন এবং আকারে দ্বিতীয় বৃহত্তর মৌসুম রমাদানের পরে। এই দশকের প্রধান আমল হলো যে কোনো নেক আমলগুলো পরিমাণে বেশি বেশি করে করতে থাকা, রুটিন কাজগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা, ভালো কাজগুলোকে, আর মন্দ কাজ থেকে অন্য যে কোনো সময় থেকে বেশি বেঁচে থাকার জন্য আপনার চেষ্টা করা, যেন মন্দ কাজগুলো, গুনাহের কাজগুলো যেন এই দশকে অন্তত না হয়, এই দর্শকের সম্মানার্থে। তৃতীয়ত, বেশি বেশি আল্লাহর জিকির করা, স্মরণ করা। চতুর্থত, যাদের হজের তৌফিক আছে হজ করা। পঞ্চমত, এ দশকে শেষ দিনে অর্থাৎ 10তম দিনে, ঈদের দিনে সামর্থ্যবানদের জন্য কোরবানি করা। এবং 6 নম্বর হলো, যারা কোরবানি করবেন তারা নখ, চুল, শরীর অবাঞ্ছিত লোম এগুলো কাটবেন না। এগুলো না কেটে তিনি যথাসম্ভব আপনার এগুলা চাঁদ ওঠার আগে আগে তিনি যথাসম্ভব কেটে ফেলবেন। কেটে তিনি কোরবানি ঈদ পর্যন্ত অপেক্ষা করবেন। কোনো কোনো বর্ণনা দ্বারা বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও এই আমলটি করতে পারেন। যাই হোক, তাহলে এটি হলো 6 নম্বর আমল। সেই সাথে 7 নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল করা, পাঠ করা, বেশি বেশি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা সম্ভবত 6 নম্বর। 7 নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা, আল্লাহর স্মরণ করা। 8 নম্বর আমল হলো জিলহজের 9 তারিখ অর্থাৎ আরাফাত দিন সকাল থেকে নিয়ে 9 তারিখ ফজর পর থেকে নিয়ে একেবারে 13 তারিখ জিলহজের অর্থাৎ আইয়াম তাশরিকের শেষ দিনের আসর পর্যন্ত প্রতি নামাজের পর একবার করে এই তাকবীর তাশরিক মহিলা পুরুষ সবাই পড়া। আর 9 নম্বর আমল হলো জিলহজের 9 তারিখ আরাফাত দিনে রোজা রাখা। যারা হাজির না তাদের জন্য। আর 10 নম্বর আমল হলো ঈদের সমস্ত সুন্নতগুলো পালন করা। এই 10টি আমল জিলহজের প্রথম দশকের সুন্নাহ এবং মাসনুন আমল। আমরা আবারও বলছি, সব নেক আমলগুলো করতে থাকা, বেশি বেশি করে এই দশকে বদামল থেকে বেঁচে থাকার জন্য বেশি চেষ্টা করা এই দশকে বিশেষভাবে। যাদের হজ ফরজ আছে হজ করা, যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করা। আর যারা কোরবানি করবেন তারা চুল, নখ ইত্যাদি কাটবেন না এই 10 দিন, অর্থাৎ চাঁদ ওঠার আগে কেটে ফেলবেন। এই বছর সামনের সোমবার চাঁদ ওঠার সম্ভাবনা আছে বাংলাদেশে, অতএব সোমবার সন্ধ্যার আগে আগে এগুলো করা। এটা যারা হাজি না তাদের জন্য অবশ্য প্রযোজ্য। যারা কোরবানি করবেন না তারাও আমলটা করতে পারবেন বর্ণার আলোকে। আর এরপরে আমল হলো এই দশকে বেশি বেশি আল্লাহর স্মরণ করা, বেশি বেশি আল্লাহর জিকির করা। তারপরে 7 নম্বর আমল হলো বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতাও ওয়া আসীলা, বেশি বেশি করে পাঠ করা। এবং এরপরে 8 নম্বর আমল হলো এই আমলগুলাই অর্থাৎ এই তাকবীরটাই জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে পাঠ করা, নারী পুরুষ সবাই। এবং 9 নম্বর আমল হলো জিলহজের 9 তারিখে যারা হজে যাচ্ছেন না তারা নফল রোজা রাখবেন। আর 10 নম্বর আমল হলো জিলহজের 10ম দিনে, ঈদের দিনে ঈদের সুন্নাহগুলো পালন করা। কেউ চাইলে প্রথম 9 দিনের প্রত্যেকটা দিনই নফল রোজা রাখতে পারেন, সেই সুযোগ কিন্তু আছে।